লন্ডন পৃথিবীর একটা বাণিজ্যিক হাব হিসাবে পরিচিত। পৃথিবীর রাজনীতির অনেক কূটছালও এই শহর থেকেই পরিচালিত হয়। একটা শহর, এই শহর বিভিন্ন দেশের নাগরিকদের আহ্বান করে তাদের অর্থ আর ঐশ্বর্যের কারণেই। মূলধারার রাজনীতিতেও তাই তো অভিবাসীদের নেতৃত্ব এখন চুকে পড়ার মতো। স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ আসে বিভিন্ন সময় ব্রিটেনের সংসদেও। শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ইসলামী জঙ্গিবাদের উত্থান সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একটা পরাশক্তি হিসাবে ব্রিটেনের সংসদে এরকম নাক গলাতে পারে হয়তোবা, কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা যে এখান থেকেই হবে তা কি কেউ ভেবে রেখেছিলেন কখনো? আমরা এমন এক দুর্ভাগা জাতি যে হাজার হাজার মানুষের রক্তে ভাসে বাংলাদেশ, আর ক্ষমতায় যাওয়ার ফয়সালা হয় লন্ডন শহর থেকেই। বাংলাদেশের নেতাদের এখন লন্ডন কানেকশন বাড়ছে বড় দ্রুত। নতুন সংসদের সদস্য হতে, ক্ষমতার স্বাদ পেতে ঘন ঘন বিএনপির নেতারা লন্ডন শহরে আসছেন। বাংলাদেশের বিএনপির অন্যতম প্রধান মানুষ মির্জা ফখরুল ইসলাম এখন লন্ডনে আছেন। এই ব্রিটেনে এসেছিলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও। সবারই আলাপ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এমনকি তারেক রহমানের সাথে জামাতের আমিরের আলাপ আলোচনার পর কোনো প্রকাশ্যে কোনো বিবৃতি না আসলেও দেখা গেছে তাদের নির্বাচন নিয়ে তাদের ধ্যান ধারণারও কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ ইতিপূর্বে জামাত প্রথমে সংস্কার পরে নির্বাচন এই দাবিটি করেছিল, কিন্তু লন্ডন থেকে যাওয়ার পরই কিন্তু জামাতের আমির বলেছেন দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। এতেই স্পষ্ট যে লন্ডন থেকে বিভিন্নভাবেই বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যে একটা ক্ষমতায় যাওয়ার জন্য একটা চেষ্টা এবং একটা প্ল্যান পরিকল্পনা এখান থেকে পরিচালিত হচ্ছে। এদিকে তারেক রহমানের পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুরু করছেন কি আন্দোলনের গতি দ্বারা। এ বিষয়টা কিন্তু গতকাল অর্থাৎ গত রোববার পর্যন্ত আমাদের অনেকের ব্রিটেনের সবার মধ্যে একটা গুঞ্জন ছিল। শেখ হাসিনা গতকাল একটা আওয়ামী লীগের একটা জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং তিনি ছিলেন প্রধান অতিথি। এই বক্তৃতায় অনেকেই আশা করেছিল যে সাবেক প্রধানমন্ত্রী আগামী আন্দোলনের একটা দিক নির্দেশনা দিবেন এবং এই লন্ডন থেকেই হয়তো একটা আন্দোলনের একটা নতুন সূত্রপাত হবে। কিন্তু সবাই আশাহত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এ জাতীয় কোনো কিছু বলেননি। এদিকে যদিও লন্ডনে আওয়ামী লীগ কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার হয়েছে, কিন্তু আন্দোলনের ব্যাপারে তারা কোনো দিক নির্দেশনা পাননি। যদিও এর আগে এই লন্ডনেই আওয়ামী লীগের দ্বিতীয় ক্ষমতাসীন মানুষ, যাকে সবাই ছোট আপা বলেন, ছোট আপার কৃপায় এই তীর্থস্থান থেকেই কিন্তু অনেকেই বাংলাদেশে বিরাট বিরাট পদ বাগিয়ে নিয়েছিলেন এবং অনেকেই বেশ ভালো অবস্থানে, বেশ ভালো
মানের জনপ্রতিনিধি হয়েছিলেন, কিন্তু বিধি ভাম তারাও দেশের এই পট পরিবর্তনে তারাও পালিয়ে আসে এখন বড় কিংবা ছোট আপার নির্দেশনার পথ চেয়েই আছেন। সব মিলিয়ে বাংলাদেশে ক্ষমতায় যাবার এখন এক ডিজিটালাইজ শহর হলো লন্ডন। লন্ডনই হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির যেন এক তীর্থস্থান, এবং এই তীর্থস্থানেই তাই ক্রমশ বাড়ছে বাংলাদেশের নেতাদের হিজরত। থ্যাংক ইউ।